তুমি কি এইরকম কোরআন তেলাওয়াতের ভিডিও তৈরি করতে চাও? এইরকম ভিডিও বানিয়ে খুব দ্রুত তোমার চ্যানেলে সাবস্ক্রাইব এন্ড ভিউজ নিয়ে আসতে পারবে আর অল্প কিছুদিনের মধ্যে তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে। কিভাবে তুমি এইরকম ভিডিও তৈরি করবে সেটা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তোমাকে শুধু ধৈর্য নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করতে হবে। আর এই ভিডিওতে আমি কিছু সিক্রেট শেয়ার করব যেটা তুমি আগে জানতে না। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিয়েছি। সার্চ বারে ক্লিক করে পিন্টারেস্ট লিখে সার্চ করে দিব। দেন এখানে পিন্টারেস্টের ওয়েবসাইটটি চলে আসছে। দেন আমি এই ওয়েবসাইটের উপর একবার ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আপনি চাইলে সফটওয়্যার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গুগল প্লে স্টোরে গিয়ে পিন্টারেস্ট অ্যাপ লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। নিচে একটি সার্চ অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিব। এবার আমি এই সার্চ বক্সে লিখে দিব মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড ভিডিও। এইটা লিখে সার্চ করে দিব। সার্চ করার পরে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ভিডিও এখানে চলে আসবে। এখানে দেখতে পারতেছেন অসংখ্য ভিডিও চলে আসছে। আপনি যত নিচে স্ক্রল করবেন তত ভিডিও পেয়ে যাবেন। সার্চ করার পরে যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগবে সেটির উপর ক্লিক করলে সেই রকম আরো কিছু ব্যাকগ্রাউন্ড নিচে চলে আসবে। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপর একবার ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ওপেন হয়ে যাবে। আমি যদি এবার নিচে একটু স্ক্রল করি, সেম আরো কিছু ব্যাকগ্রাউন্ড নিচে চলে আসবে। আপনি এখান থেকে নিচে স্ক্রল করে দেখতে পারেন যেটা ভালো মনে হবে সেই ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করে দিবেন। আমার এই ব্যাকগ্রাউন্ডটি ভালো লেগেছে, দেন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করে দিব। ক্লিক করার পরে নিচে দেখতে পারতেছেন একটি শেয়ার অপশন আছে। দেন এই শেয়ার অপশনে আমি একবার ক্লিক করে দিব। এখান থেকে আমি লিংকটি কপি করে নিব। এবার আমি প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি ট্যাব নিয়ে নিব। এখান থেকে সার্চ বারে ক্লিক করে লিখে দিব পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। এটা লিখে সার্চ করার পরে নিচে অনেক ওয়েবসাইট আসবে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড করার জন্য। দেন এখান থেকে আমি এই ওয়েবসাইটের উপর ক্লিক করব। দেন এখানে দেখতে পারতেছেন একটি ফাঁকা বক্স আছে, আমি লিংকটি পেস্ট করে দিব। এইবার আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করব। দেন নিচে ভিডিওটি শো হবে। এখান থেকে আমি 1080 ভিডিওটি ডাউনলোড করে নিব। উপরে দেখতে পারতেছেন ভিডিও ডাউনলোডের নোটিফিকেশন চলে আসছে। ইতিমধ্যে ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি আবার পিন্টারেস্ট ওয়েবসাইটটি ওপেন করে দিব। দেন আবার সার্চ বারে লিখে দিব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কোরআন তেলাওয়াত। এটা লিখে সার্চ করার পরে অনেক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কোরআন তেলাওয়াত চলে আসবে। কোরআন তেলাওয়াত গুলো প্লে করে এখান থেকে আপনি শুনতে পারেন। দেন এখান থেকে আমি একটি কোরআন তেলাওয়াত ওপেন করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে লিংকটি আবার কপি করে নিব। এবার আমি প্রথমবারের মতো ভিডিওটি ডাউনলোড করে নিব। আমাদের দুইটি ভিডিও ডাউনলোড করা শেষ। এবার ভিডিওগুলোকে এডিটিং করতে হবে। ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট সফটওয়্যার ওপেন করে দিয়েছি। এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিব। এবার পাশে একটু স্ক্রল করে এখান থেকে অ্যাসপেক্ট রেশিওর উপর ক্লিক করে এখান থেকে 9:16 সিলেক্ট করে দিব। দেন ব্যাকগ্রাউন্ডটাকে আমি হালকা একটু জুম করে নিব। এবার আমি ভিডিওর লেয়ার উপর ক্লিক করে দিব। দেন পাশে একটু স্ক্রল করে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমি HSL অপশনটি ওপেন করে দিব। দেন এখানে এসে কালারটাকে অ্যাডজাস্ট করে নিব। ব্যাকগ্রাউন্ডটি এখন রেড কালার আছে, আমি এটাকে হচ্ছে ইয়েলো কালার করে দিব। দেন এখান থেকে অপশনগুলো বাড়িয়ে কমিয়ে নিব। আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। কালার অ্যাডজাস্ট করা শেষ। দেন এখান থেকে আমি ব্যাক করব। কোরআন তেলাওয়াতের ভিডিওটি অ্যাড করার জন্য ওভারলেতে ক্লিক করব। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করে এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করে দিব। তাহলে কোরআন তেলাওয়াতের ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন এটাকে হালকা জুম করে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিব। আমি এবার স্প্লেস অপশনটি ওপেন করে দিব। দেন এখান থেকে ফিল্টার সিলেক্ট করে দিব। তাহলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়ে শুধু হোয়াইট আরবি লেখাগুলো থেকে যাবে। দেন এবার ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটিকে আমি জিরো করে দিব। এবার আমি সামনে গিয়ে কোরআন তেলাওয়াত পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটি রাখবো, বাকি অংশটুকু ডিলিট করে দিব। বাকি অংশটুকু ডিলিট করার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ার উপর ক্লিক করে দিব। এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে দিব। দেন ব্যাকগ্রাউন্ডটি দুইটা ভাগ হয়ে যাবে। এবার বাকি অংশটুকু সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। এবার আমি ভিডিওটাকে 2K রেজোলিউশনে এক্সপোর্ট করে দিব। इमाम मासूम की मामूली तनख्वाह। एक गांव में एक नेक और दीनदार इमाम रहते थे। उनका नाम इमाम मासूम था। वह गांव की मस्जिद में 5 वक्त की नमाज पढ़ाते थे। इसके साथ 7 छोटे छोटे बच्चों को कुरान की तालीम देते और गांव के लोगों को दीन की अलग अलग बातें समझाते थे। लेकिन इमाम मासूम की तनख्वाह बहुत कम थी। उस थोड़ी सी रकम से घर चलाना उनके लिए बहुत मुश्किल हो गया। महीने के आखिर में कभी घर के राशन का खर्च और कभी बच्चों की पढ़ाई का खर्च उन्हें परेशान करता था। फिर भी इमाम मासूम कभी लोगों के सामने अपनी परेशानी का जिक्र नहीं करते थे। वह कहते थे, मेरे रिज़्क़ का मालिक अल्लाह है। इंसान जितना देता है अल्लाह चाहे तो उसी में बरकत दे सकता है। एक दिन गांव के एक बुजुर्ग मस्जिद में आए। उन्होंने देखा कि नमाज के बाद इमाम मासूम अकेले बैठे हुए हैं और उनके चेहरे पर परेशानी के आंसू
बुजुर्ग ने यह बात गांव के बुजुर्गों को बताई। फिर सभी लोग बैठकर आपस में मशवरा करने लगे। एक आदमी ने कहा, हम इतनी बड़ी मस्जिद में नमाज पढ़ते हैं, हमारे बच्चे हुजूर से कुरान सीखते हैं, लेकिन हमने कभी यह नहीं सोचा कि हमारे इमाम किस परेशानी से गुजर रहे हैं। उस दिन गांव के लोगों ने फैसला किया कि इमाम मासूम की तनख्वाह बढ़ाई जाएगी और जरूरत के समय उनके परिवार की भी मदद की जाएगी। अगले दिन जब इमाम मासूम को यह खबर दी गई तो उनकी आंखों में आंसू आ गए। उन्होंने कहा, मैंने आप लोगों से कुछ नहीं मांगा था, लेकिन आपने मेरी